চলে এলাম সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চাল কুমড়ো পাতায় ইলিশ মাছের মশলা পাতুরি। নামটা শুনে হয়তো ভাবছেন ইলিশ মাছের পাতুরি নয় কেন নয় তা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সাধারণত পাতুরি আমরা বানাই কলা পাতার মধ্যে মাছ মশলা দিয়ে তেল লঙ্কা দিয়ে পাতাটিকে মুড়ে সুতো দিয়ে বেঁধে ফ্রাইং প্যানে তেল দিয়ে ঢাকনা দিয়ে এপিডোপিট ভেজে নিই। কিন্তু আজকে আমি যেভাবে পাতুরি বানিয়েছি তা হলো চাল কুমড়ো পাতার মধ্যে। তবে পাতুরিটি বানানোতে আরও একটা নতুনত্ব আছে। তো চলুন ভিডিওটা পুরো দেখে নিলেই বুঝতে পারবেন আজকের রেসিপিটি কেমন। তবে রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি, আর আমি যখনই কোনো রেসিপি ছাড়ি তার আগে নিজে টেস্ট করে নিই। যদি দেখি সেটা খুবই ভালো লাগছে তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। কলা পাতায় পাতুরি বানালে পাতাটিকে ফেলে দিতে হয়, কিন্তু চাল কুমড়ো পাতায় পাতুরি বানালে এতটাই টেস্টি লাগে, আর পাতা আর মশলাটিকে ভাতের মধ্যে মাখিয়ে যখন খাবেন ভীষণই টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। আজকের রেসিপির জন্য যেটা মূল উপকরণ তা কোথা থেকে কালেক্ট করলাম চলুন দেখাই। এই যে গাছটা দেখছেন এটা হলো চাল কুমড়োর গাছ। আমাদের স্কুলের প্রাচীরের ধারে একজন কাকিমা লাগিয়েছিল। আমি গ্রামের মেয়ে, ছোটোবেলা থেকে এই সব গাছের পাতার বড়া পাতুরি খেয়েছি, আর তার স্বাদটা এখনও ভুলতে পারিনি। স্কুল আসা যাওয়ার সময় এই গাছটার দিকে আমি চেয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম গাছটা বড় হোক, একদিন কাকিমার থেকে কয়েকটা পাতা চেয়ে নিয়ে বড়া খাবো। তো গাছটা বড় হওয়ার পর কাকিমাকে একদিন বললাম, কাকিমা কয়েকটা পাতা নেব। তো কাকিমা না বলেনি, আমাকে বেশ অনেকগুলোই পাতা দিল আর বলল নিজেই তুলে নাও। কিন্তু একটা জিনিস কি, পাতাগুলোর নিচে না ছোট্ট ছোট্ট পোকা হয়ে গেছে। তো সমস্ত চাল কুমড়ো কেন, লাউ পাতা, কুমড়ো পাতা সবারই পাতার নিচে পোকা হয়ে যায়। তো আমি কি করলাম, জলের মধ্যে নুন হলুদ দিয়ে জলটাকে জাস্ট অল্প একটু গরম করে নিলাম, দিয়ে পাতাগুলোকে ওই নুন হলুদ উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। তো ডুবিয়ে রাখলে কি হবে, ওই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো না ওগুলো কিন্তু চলে যাবে আর থাকবে না। তো আমরা তো গ্রামের বড় হয়েছি আর এগুলো আমরা খাই, আমরা জানি কিভাবে পরিষ্কার করতে হয়। আর তাই সবুজ পাতাগুলোকে এইভাবে আমি হলুদ জলের মধ্যে উষ্ণ মানে জাস্ট অল্প একটু গরম থাকবে, তো তার মধ্যে আমি প্রায় 5 মিনিট ডুবিয়ে রেখে দিলাম। আর ইলিশ মাছ বাড়িতে ছিল, তো বড়াও খাওয়া হয়েছে, আর ভাবলাম যে ইলিশ মাছের পাতুরি একটু করে ফেলি। তো কলা পাতায় না করে আমি এই চাল কুমড়ো পাতাতেই করব। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। মাছগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তো এর মধ্যে আমি নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম। কেননা এদিকে পাতা পরিষ্কার করতে হবে, সমস্ত মশলা রেডি করতে হবে। তো নুন হলুদ মাখিয়ে যদি মাছগুলোকে বাইরে রেখে দিই তাহলে যদি নষ্ট হয়ে যায়, তাই আমি কি করলাম না ফ্রিজের মধ্যে 10 মিনিট রেখে দিয়েছিলাম। যেহেতু কাঁচা মাছ দিয়ে পাতুরি বানানো হয় তাই মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে যত্ন করে মাখাতে হবে, যাতে মাছের মধ্যে নুন হলুদ খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর নুনটা ভালো করে ঢুকে গেলে মাছটা খেতে খুবই টেস্টি লাগবে। এরপর একটি বাটির মধ্যে হাফ কাপ টক দই নিয়ে দইটিকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে যেন কোনো দানা দানা না থাকে, এইভাবে দইটিকে ফেটিয়ে নিলাম। আর একটি বাটির মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 2.5 চামচ কালো সর্ষে নিলাম। কালো সর্ষে একটু বেশি নিলে পাতুরির টেস্টটা খুব ভালো হয়। আর 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। এরপর জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। জল দিয়ে ভিজিয়ে রাখলে সর্ষে পোস্তটা খুব সুন্দর ভিজে যাবে আর বাটাটা খুব ভালো হবে। নুন হলুদ জলের মধ্যে যে পাতাগুলোকে ডুবিয়ে রেখেছিলাম তা এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা কিন্তু খুব বেশি গরম জলের মধ্যে পাতাগুলোকে ডুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো, তখন কিন্তু পাতার টেস্টটা আর ভালো লাগবে না। এই দেখুন কি সুন্দর পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি, একটিও পোকা নেই। তো এইভাবে প্রত্যেকটি পাতাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তকে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এরপর আমি শিলনোড়ায় এই সর্ষে পোস্তকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সর্ষে বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সর্ষেটা খেতে তেতো লাগবে না। আর আমি এখানে অনেকটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি যখনই পাতুরি বানাই নারকেল কোড়াটা অবশ্যই দিই, এতে পাতুরির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তবে আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন। তবে সর্ষে পোস্ত নারকেলের এই পেস্টটিকে একেবারে মিহি করে বাটতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে।
আমি যে কোনো রান্না করার আগে সমস্ত কিছু আগে গুছিয়ে রেখে দিই। এই যে পাতাগুলোকে জল ঝরিয়ে মুছে রেখে দিয়েছি, আর মাছে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়ে এলাম। আর টক দই ফেটিয়ে নিয়েছি, আর সর্ষে নারকেলের বাটাটিকে তৈরি করে নিয়েছি, আর সুতোটিকে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কিভাবে আমি সর্ষে পোস্তটিকে বেটেছি। এই রকম কিন্তু আমি একটু পাতলা করেছি, খুব বেশি মোটা করিনি, কারণ আমি এখানে যে পাতুরিটা বানাবো তাতে কিন্তু একটু জুসি জুসি টাইপ থাকবে, অর্থাৎ একটু গ্রেভি থাকবে, তাই আমি এইভাবে পেস্টটিকে বানিয়েছি। আপনারা চাইলে আর একটু শক্তও করতে পারেন। মাছের মধ্যে নারকেল সর্ষের পোস্তর পেস্টটিকে দিয়ে তার মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই আমি এখানে ছোট চামচের 3 চামচ দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু মাছের মধ্যে হলুদ দেওয়া আছে, লঙ্কা গুঁড়োও দেওয়া আছে, তাই আমি অল্প পরিমাণে দিলাম। আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। পাতুরিতে সর্ষের তেল একটু না পড়লে তো তার টেস্টটা ঠিক আসে না, তাই না? তাই আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম, আর অল্প একটু নুন আর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তো আমার একটু ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। তো এরপর আমি হাত দিয়ে ভালো করে মাছের সঙ্গে সমস্ত মশলাকে মাখিয়ে নিলাম। এই মাছের মধ্যে মশলাটিকে মাখানোও কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে, যাতে ভালো করে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এই দেখুন এপিড ওপিড আমি এইভাবে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছের সঙ্গে মশলা মাখাতে মাখাতে মনে পড়ে গেল লেবুর রসটা দিতে ভুলেই গেছি। তবে আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন, নাও দিতে পারেন, কেননা যেহেতু টক দই দিয়েছি। তবে আমি একটু টক মিষ্টি খাবো বলে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রস দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আমি তো রান্না করার পরে যখন খেয়েছি তাই বুঝতে পারলাম যে লেবুর রসটা দিতে আরও টেস্টি লাগছিল পাতুরিটি। লেবুর রস দেওয়ার পর মাছের মধ্যে মশলাটিকে আবারও ভালো করে মিক্সড করে নিলাম। এদিকে পাতাটিকে উল্টো দিক করে থালার উপর রেখে দিলাম, আর উল্টো দিকে মাছের মধ্যে যে মশলাটিকে মাখিয়েছিলাম সেই মশলারই 2 চামচ দিয়ে দিলাম। তার উপরে মাছটিকে দিয়ে দিলাম, তার উপরে আবারও মশলা দিলাম। এর উপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার উপরে কিন্তু বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। জানেন তো পাতুরিতে একটু সর্ষের তেল না হলে ঠিক জমে না। আর এই দেখুন পাতাটিকে আমি কিভাবে মুড়ছি, পেছন দিকে এইভাবে মুড়ে নিয়ে 2 সাইড মুড়ে নিলাম, তারপর মাথার দিকে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি। তাহলে কি ভেতরের মশলাটা আর বাইরে বেরিয়ে আসবে না, একেবারে পকেটের মতো করে নিলাম। এবার আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। যেহেতু আমি পাতুরিটিকে একটু গ্রেভি গ্রেভি বানাবো, তাই আমি ভেতরে মশলাটিকে একটু পাতলা রেখেছি। আর যেহেতু মশলাটি পাতলা আছে তাই সুতো দিয়ে এইভাবে বাঁধতে হবে। টুথপিক দিয়ে এখানে পাতাটিকে আটকালে কিন্তু মশলাগুলো বেরিয়ে যাবে, তাই সুতো দিয়ে এইভাবে সুন্দর করে আমি বেঁধে দিলাম। দেখুন মশলা একটুকুও বেরোবে না। এইভাবে প্রত্যেকটি পাতার উল্টো দিকে মশলা দিয়ে, মাছ দিয়ে, তারপর লঙ্কা সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা পাতাকে এইভাবে বেঁধে দিলাম। পাতাগুলোকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এদিকে একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নেব। তারপর ওর মধ্যে মাছগুলোকে যে পাতায় মুড়ে রেখেছিলাম সেই পাতায় মোড়া মাছগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটিকে একেবারে লোতে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটিকে খুলে দিতে হবে। এই দেখুন কি সুন্দর পাতাগুলো ফুলে উঠেছে। আসলে ভেতরে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি। আর দেখুন পেছনের পাতাগুলো পুড়েও যায়নি। আপনারা যদি ঠিকঠাকভাবে গ্যাসের ফ্লেমটাকে রাখেন তাহলে কিন্তু পাতাটা পুড়ে যাবে না, আর পাতাটা পুড়ে গেলে কিন্তু পাতার যে টেস্ট সেটা পাবেন না। তাই আমি এখানে তেলের মধ্যে কাঁচা পাতাগুলোকে দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়েছি, তো তাই খুব সুন্দর নিজের থেকে মানে পাতার থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে। আমি পাতাগুলোকে আরেক পিঠ উল্টে আবারও 2 মিনিট 3 মিনিট রেখে দিলাম। তারপর ঢাকনাটিকে খুলে নিয়ে দেখুন পাতাগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। যদি কেউ পাতাগুলোকে এইভাবেই খেতে চান তাহলে কিন্তু আরেকটু ভেজে নেবেন, কেননা আমি এরপরে আরও একটা গ্রেভি বানাবো, যেটা আমি ওই বলেছিলাম না যে মশলা পাতুরি বানাবো, তো তার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এই যে পাতাটা সেদ্ধ হয়ে গেল আর মাছটাও সেদ্ধ হয়ে গেল, এরপর আমি যখন ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো তো ওর টেস্ট আরও দুর্দান্ত লাগবে। তো অনেকেই পাতুরি বানান এই পর্যন্ত মানে ভেজে তুলে নেন, তারপরেই কিন্তু খান, কিন্তু সেটার টেস্ট আলাদা রকম, আর আজকে আমি যেভাবে বানাবো তার টেস্ট আলাদা রকম।
রকম। ওই যে যেটাতে আমি পাতাগুলোকে ভেজেছিলাম তারই মধ্যে অল্প একটু তেল দিয়ে জাস্ট 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। খুবই অল্প তেল মশলাই দিচ্ছি, কিন্তু আমি বেশি দিচ্ছি না। তো পেঁয়াজটিকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে রসুন পেঁয়াজকে ভেজে নেব তত কিন্তু টেস্টি লাগবে। এরপর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাকে জাস্ট 1 মিনিটও নয়, একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেই টমেটোর পেস্টটিকে দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটি যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর যে মাছটিকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম থালার মধ্যে, সেই থালার মধ্যে কিছুটা মশলা লেগেছিল, তো তার মধ্যে জল দিয়ে ওই মশলার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার কিন্তু কোনো জিনিস আমি নষ্টই করলাম না। মশলা দেখুন প্লেট ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর এখানে জলও বেশি দিতে হলো না। মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যেহেতু ওই মশলার মধ্যে নারকেল, পোস্ত, সর্ষে, টক দই সব কিছুই আছে, তাই তো বুঝতে পারছেন মশলার টেস্টটা তো সম্পূর্ণ অন্যরকম হবে। মশলাটিকে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়া হয়ে এসছে তখন বুঝবেন যে মশলাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। যদিও আমি এখানে তেলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, তাই তেলটা ভেসে ওঠার কোনো প্রশ্নই নেই। তো বুঝতেই পারবেন দেখে যে মশলাটি হয়ে গেছে। তখন ওর মধ্যে ভেজে রাখা পাতুরিগুলোকে দিয়ে দিই। আমি এখানে গ্রেভি পাতুরি বানাবো বলে পাতুরিগুলোকে কিন্তু খুব বেশি ভাজিনি। খুব বেশি ভাজলে কিন্তু পাতাগুলো একেবারেই মচমচে হয়ে যাবে, তখন কিন্তু পাতার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাবেন না। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে পাতাগুলোকে উল্টে দেব। এই দেখুন গ্যাসের ফ্লেমটিকে আমি ঠিকঠাক রেখেছি বলে, অর্থাৎ একেবারেই লোতে রেখেছি বলে কিন্তু মশলাটা লেগেও যায়নি আর পাতাগুলো কিন্তু পুড়েও যায়নি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পাতাগুলো তৈরি হয়ে গেছে। আর আমি যখন উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর আবারও বেশিক্ষণ রাখবো না, ওই 2 মিনিট মতো রেখে তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেব। প্রায় রান্না আমার কমপ্লিট, কিন্তু 1 পিঠ মশলা দেওয়া হয়ে গেছে, আর 1 পিঠে মশলাটা লেগে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমি বন্ধ করে দেব। এই মশলা দেওয়া গ্রেভি পাতুরিটি শুধুমাত্র চাল কুমড়ো পাতায় বা কুমড়ো পাতায় বানানো যায়, কেননা পাতাটি যেহেতু আমরা খেয়ে নেব তাই মশলাটিকে ওর মধ্যে আমি একটু জুসি জুসি করে দিলাম। যদি কলা পাতায় করেন তাহলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে, তাই কলা পাতায় বানালে এইভাবে কিন্তু মশলা দিয়ে বানাবেন না, ভেজে তুলে তখনই পাতুরিটিকে গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন। আর যদি চাল কুমড়ো পাতায় করেন তাহলে কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে কি নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।